যে খবরে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো সমীক্ষক দলকে। এলাকাবাসী তারা ক্ষোভ উগরে দিলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বাঁকুড়ার কতুলপুরের ঘটনা, কতুলপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। অভিযোগ, যোগ্যদের নাম তালিকায় নেই। নির্দিষ্ট কিছু মানুষকে তাদের আবাস যোজনায় নাম থাকার কথা নয়, তাদের নামই বারবার তালিকায় উঠে যাচ্ছে। এই অভিযোগে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বাঁকুড়ার কতুলপুরের মানুষ। কথা বলবো দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। দেবব্রত, এই যে অভিযোগ করছেন এলাকার মানুষ, কি ভিত্তি এই অভিযোগ, কেন করছেন? একেবারে দেখো মিমি, এলাকার যে মানুষ রয়েছে তারা অভিযোগ করছে যারা আবাস পাচ্ছে তাদের নাম কিভাবে বারংবার ভুতুড়ে ভাবে চলে আসছে, অথচ এলাকায় যারা আবাস প্রাপ্য অর্থাৎ আবাস পাওয়ার যোগ্য রয়েছে, মাটির বাড়ি কাঁচা বাড়ি রয়েছে, তাদের সার্ভেও হচ্ছে না, তাদের লিস্টে নামও আসছে না, তারা কখনোই আবাস তালিকায় নথিভুক্ত হচ্ছে না। আজ যখন ওই এলাকায় সার্ভে করতে যায় সার্ভে প্রতিনিধি দল, তখন তাদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। কারণ গত কয়েকদিনে দুদিন ধরেই কিন্তু আবাসের সার্ভে শুরু হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে, কারণ উপনির্বাচনের জন্য এতদিন সার্ভে হয়নি, এবার সার্ভে শুরু হয়েছে। বাঁকুড়া জেলায় মোট 800টি দল সার্ভে শুরু করেছে। অতি তৎপরতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে এই সার্ভে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছে বাঁকুড়া জেলা প্রশাসন। সেখানে গিয়েই কতুলপুরে কিন্তু এই অন্য ছবি। কতুলপুরের গোগরা ক্ষেত্রপাল পাড়ায় যখন আজ সকালে আবাসের যে প্রতিনিধি দল সার্ভে দল তারা যায়, তখন তাদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। তাদের অভিযোগ যে এলাকায় অনেক কাঁচা বাড়ি রয়েছে, অনেক মাটির বাড়ি রয়েছে, তাদের ঘর নেই, তারা বর্ষাকালে থাকতে পারে না, তারা অসহায় হয়ে পড়েছে, তাদের নাম নেই, কিন্তু অথচ ভুতুড়ে ভাবে কিভাবে যারা ঘর পেয়েছে তাদের বারবার সার্ভে হচ্ছে। এ নিয়ে অবশ্য সার্ভে যারা করতে এসেছে তারা জানাচ্ছেন তাদের যে লিস্ট দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই লিস্ট ধরেই তারা সার্ভে করছেন, এই বিষয়ে তারা কিছু জানেন না। পঞ্চায়েত প্রধান তিনি বলছেন বিষয়টি বিডিও অফিস দেখভাল করছে, যে লিস্ট ওপর থেকে দেওয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী সার্ভে করছে। এখানেই প্রশ্ন উঠছে যে লিস্ট থাকলেও যারা অরিজিনালি প্রাপক, যারা অসহায়, যারা দুস্থ, তাদের লিস্টে কেন নাম থাকবে না, তাদের লিস্ট কেন বঞ্চিত করা হবে, এবং একটি পরিবারের যে আবাস পেয়েছে সেই পরিবারের নাম আবার কেন ঢুকে যাবে, এমনটা কিন্তু অভিযোগ করছে এলাকার মানুষজন। তারা জানাচ্ছেন গ্রামে বেশ কয়েকটি পরিবার তারা এর আগেও আবাস পেয়েছে এবং তাদেরকে পুনরায় নাম এসছে তাদের বাড়িতে আবাসে যখন সার্ভে করতে যায়। অভিযোগটা উঠছে, এতে সার্ভে টিমের কি বক্তব্য? যারা সার্ভে করতে এসেছেন তাদের কি কোনো সদুত্তর মিলেছে? একেবারেই দেখো, সার্ভে টিমের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা জানাচ্ছে তাদের হাতে যে লিস্ট দেওয়া হয়েছে তারা সেই লিস্ট ভিত্তিক সার্ভে করছে। কিভাবে তাদের নাম ঢুকেছে তারা জানে না, এবং কেন তারা পায়নি সেই বিষয়ে তারা কিছু বলতে পারবেন না, কারণ তাদের হাতে একটি নির্দিষ্ট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যা বলা হয়েছে সেই হিসাবেই তারা সার্ভে শুরু করেছে। মিমি, ঠিক আছে, অনেক ধন্যবাদ দেবব্রত। আমরা ঘর পাইনি, যারা 3টে-4টে করে একটা মানুষ ঘর পাচ্ছে বারবার ধরে, কেন পাচ্ছে, কিসের জন্য পাচ্ছে? আমাদের থাকার জন্য ঘর নাই, আমাদের ছেলেপুলে নিয়ে একটা ফ্যামিলির মধ্যে থাকছি, তাহলে আমাদের তো ঘরের দরকার। আমরা এর আগের বারে অনেকবার দরখাস্ত জমা দিয়েছি, কিন্তু আমাদের ঘর সার্ভে করেনি, এর জন্য আমাদের বিক্ষোভ। সরকাররা যে বলছেন আমরা সার্ভে করেছি, যারা পাবে তারা পাবে না ঘর, তাহলে এগুলো কি করে হচ্ছে? পার্টির লোক বলছে আমরা কিছু জানিনি, এগুলো প্রশাসনের হাতে চলে গেছে, তাহলে প্রশাসন এগুলো কি করছে? তাহলে সবাইকে দিতে হবে, নাহলে সব ক্যান্সেল করে দিতে হবে। আমরা তো যে সার্ভেটা করতে এসেছি লিস্ট অনুযায়ী যাদের যাদের নামের তালিকা আছে সেইগুলোই করতে এসেছি। ওরা বলছে যারা একবার বাড়ি পেয়েছে তারাও বারবার বাড়ি পাচ্ছে। না, এইটা অভিযোগটা ঠিক না। কিন্তু ওরা তো আপনাদেরকে ধরে বিক্ষোভ দেখালো। এই বিষয়ে কথা বলে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে। বিক্ষোভ বলতে অ্যাপস দিয়ে সার্ভেটা চলছে, আর সার্ভের ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিসই জানে। আর এটা সার্ভে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে, আর বাকিটা বিডিও অফিস থেকে জানে।